ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ আমরা ফরমেশন অফ ডাব্লিউএইচ কোশ্চেন্স অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন্সের গঠন কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে প্যাসিভ কোশ্চেন্স। তোমরা জানো যে সেন্টেন্সের প্যাটার্ন অ্যাক্টিভ এবং প্যাসিভ এ দু ধরনের হয়। প্রশ্নের ক্ষেত্রেও ঠিক অ্যাক্টিভ এবং প্যাসিভ এ দু ধরনের হয়। তো আজকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন্সের প্যাসিভ প্যাটার্ন যেটা সেটা নিয়ে আলোচনা করব। আজ আমাদের পার্ট 5, যে বেসিক কনস্ট্রাকশন বা বেসিক গঠনটা আমরা অনুসরণ করব সেটা হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব এবং তারপর প্রয়োজনে বাই দিয়ে ডুয়ার অফ অ্যাকশন বা এজেন্ট যে তাকে বসাবো। যদিও এই যে কনস্ট্রাকশন এটা সমস্ত ক্ষেত্রে অনুষ্ঠিত হয় না, এর ব্যতিক্রম রয়েছে। চলো মূল আলোচনায় আসা যাক। ফরমেশন অফ ডাব্লিউএইচ কোশ্চেন্স অর্থাৎ ডাব্লিউএইচ প্রশ্নের গঠন। আজকে আমরা শুধুমাত্র প্যাসিভ যে প্যাটার্ন সেটা নিয়ে আলোচনা করব, আর এটা হচ্ছে আমাদের পার্ট 5। প্রথমে তোমাদেরকে বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো সেগুলো সম্পর্কে একটু বলে দিই। তো তার মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে হু। মনে রাখবে হু, কে বা কারা, সেটা অ্যাক্টিভ সেন্টেন্সে ব্যবহার হয়, কিন্তু যখন প্যাসিভ সেন্টেন্সে প্যাসিভ কোশ্চেন্সে হু এর ব্যবহার করবে, দেখো এখানে লিখে দিয়েছি হু কথার অর্থ তখন কিন্তু কাকে বা কাদেরকে। এটা অবশ্যই মনে রাখবে। অ্যাক্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ কোশ্চেনে হু কথার অর্থ কে বা কারা, কিন্তু প্যাসিভ কোশ্চেনে হু কথার অর্থ হচ্ছে কাকে বা কাদেরকে। হুইচ কোনটি বা কোনগুলি, হুম কাকে বা কাদেরকে, হোয়াট কি বা কি কি, হুজ কার বা কাদের, হোয়ার কোথায়, হোয়েন কবে বা কখন, হোয়াই কেন, হাউ কিভাবে। এছাড়াও হাউ দিয়ে আরও অন্যান্য প্রশ্ন তৈরি করা যায়। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এই বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো সেগুলো দিয়ে ইতিমধ্যেই আমরা পার্ট 4-এ কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় প্যাসিভ সেন্টেন্সে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে এই বেসিক যে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে এর সাথে কোনো সময় প্রিপোজিশন, কোনো সময় অ্যাডজেক্টিভ, কোনো সময় এর সাথে কোনো নাউন জুড়ে নতুন ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি করা হয়। আজকে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। আবার বলে দিচ্ছি যে বেসিক কনস্ট্রাকশন বা গঠনটা আমরা অনুসরণ করব সেটা হচ্ছে প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো, তারপর হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব বসাবো, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব এবং তারপর প্রয়োজনে বাই দিয়ে অবজেক্ট। এখানে অবজেক্ট কথার অর্থ হচ্ছে প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট থাকে সে যে কাজটা করে তাকে অবজেক্ট হিসাবে দেখানো হয়। মূলত এই পোর্শনটুকুর প্রয়োজন পড়ে না, কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ যদি করতে হয় তখন এই অংশটুকুর কিন্তু উল্লেখ করতে হবে। তো আমরা আজ দেখব যে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ বা নাউন জুড়ে কিভাবে নতুন ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি করা হয়। আবার একটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে কনস্ট্রাকশনটা দিয়েছি এটা সমস্ত ক্ষেত্রে অনুষ্ঠিত হয় না, এর ব্যতিক্রম রয়েছে। চলো দেখি যে কিভাবে এই বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে অন্য কিছু জুড়ে নতুন ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি হয়। দেখো এখানে কত পুরনো বাড়ি ভাঙা হয়েছিল। খেয়াল করে দেখো শুধু হাউ না, হাউ এর সাথে ওল্ড রয়েছে। হাউ ওল্ড হাউস ওয়াজ ব্রোকেন। যদি বলা হয় যে কত পুরনো বাড়ি ভাঙা হয়, তো সেক্ষেত্রে তুমি বলবে হাউ ওল্ড হাউস ইজ ব্রোকেন। তোমাদের এখানে একটু টেন্স সম্পর্কে বলে দিই যে তোমরা সাধারণত টেন্স যখন পড়ো তখন অ্যাক্টিভ সেন্টেন্সের টেন্স তোমরা কিন্তু শেখো। প্যাসিভ সেন্টেন্সের টেন্সের যে কনস্ট্রাকশন সেটা সম্পূর্ণ ভিন্ন হয়। আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। প্রেজেন্ট ইনডেফিনিটে এম ইজ আর এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার হয় এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ, ওয়ার এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং, ওয়ার বিং এর ব্যবহার হয় এবং সাথে ভার্বের থার্ড ফর্ম। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। ফিউচার ইনডেফিনিটে শ্যাল বি বা উইল বি এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার নেই। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিনের ব্যবহার হয় এবং ভার্বের থার্ড ফর্ম। একটা কথা মনে রাখবে, এখানে যে মেইন ভার্বটা লিখেছি অর্থাৎ প্যাসিভ সেন্টেন্স তোমরা যখনই গঠন করবে তখনই ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করবে। আরেকটা জিনিস মনে রাখবে যে প্যাসিভ সেন্টেন্স শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের উপরেই হয়। ট্রানজিটিভ ভার্ব কথার অর্থ হচ্ছে সকর্মক্রিয়া, অর্থাৎ যে ভার্বের পর অবজেক্ট বসাতে হয় এমন ভার্বেরই ব্যবহার হয় প্যাসিভ সেন্টেন্সে। কিছু ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ দিয়ে দিই। দেখো স্মাইল, স্লিপ, রান, কাম,
গো, এগুলো ইনট্রানজিটিভ ভার্ব, এগুলো কিন্তু প্যাসিভ হবে না। তো প্যাসিভ কনস্ট্রাকশনটা তোমরা তখনই করতে পারবে যখন তোমরা ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের পর অবজেক্ট বসাতে হয় অর্থ সম্পূর্ণ করার জন্য, সেই ভার্বের উপরেই তোমরা কিন্তু প্যাসিভ সেন্টেন্স তৈরি করতে পারবে। তো আজকে আমরা WH ওয়ার্ডের সাথে অন্য কোনো প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ বা নাউন জুড়ে যে নতুন WH ওয়ার্ড তৈরি হচ্ছে সেগুলোকে নিয়েই আজকের আলোচনা। দেখো, কত পুরনো বাড়ি ভাঙা হয়েছিল, পাস্ট ইনডেফিনিটে রয়েছে। হাউ ওল্ড হাউস ওয়াজ ব্রোকেন, হাউ ওল্ডের ব্যবহার হলো। কত পুরনো বাড়ি ভাঙা হচ্ছে, হাউ ওল্ড হাউস ইজ বিং ব্রোকেন। যদি বলি কত পুরনো বাড়ি ভাঙা হয়েছে, হাউ ওল্ড হাউস হ্যাজ বিন ব্রোকেন। তোমরা টেন্সটা এর আগের পার্টেও আমি উল্লেখ করে দিয়েছি, সেটা একটু দেখে নেবে। বাঘটি কত দূরে দেখা গিয়েছিল, হাউ ফার অ্যাওয়ে। দেখো কত দূরে, হাউ ফার কথার অর্থ দূরে, কত দূরে, হাউ ফার অ্যাওয়ে এটার মানেও কত দূরে। হাউ ফার অ্যাওয়ে ওয়াজ দ্য টাইগার সিন, বাঘটি কত দূরে দেখা গিয়েছিল। বাঘটি কত দূরে দেখা যায়, হাউ ফার অ্যাওয়ে ইজ দ্য টাইগার সিন। বাঘটি কত দূরে দেখা গিয়েছে, হাউ ফার অ্যাওয়ে হ্যাজ দ্য টাইগার বিন সিন। আবার একটা কথা বলে দিই, অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্বের পার্ট যদি দুটো তিনটে থাকে তো তোমরা সাবজেক্টের পূর্বে একটা বসাবে এবং বাদবাকি অংশটা সাবজেক্টের পরে বসাবে। যেমন এইমাত্র বললাম, বাঘটি কত দূরে দেখা গিয়েছে, হাউ ফার অ্যাওয়ে হ্যাজ দ্য টাইগার বিন, অর্থাৎ টাইগারের পর বিনটা বসালাম, হ্যাজ দ্য টাইগার বিন সিন। ধরো বাঘটি কত দূরে দেখা যাবে, হাউ ফার অ্যাওয়ে উইল দ্য টাইগার বি সিন। তাকে সপ্তাহে কতবার ডাক্তারের কাছে নেওয়া হয়। এবারও দেখো কতবার, তো খেয়াল করে দেখো এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে, হাউ এর সাথে বিভিন্ন শব্দ জুড়ে নতুন নতুন WH তৈরি হচ্ছে। তাকে সপ্তাহে কতবার, কতবারের জন্য তোমার হাউ অফেনের ব্যবহার করবে। তাকে সপ্তাহে কতবার ডাক্তারের কাছে নেওয়া হয়, হাউ অফেন ইজ হি টেকেন টু ডক্টর ইন এ উইক। তাকে সপ্তাহে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, হাউ অফেন হ্যাজ হি বিন টেকেন টু ডক্টর ইন এ উইক। যদি এটা ফিউচারে বলি, তাকে সপ্তাহে কতবার ডাক্তারের কাছে নেওয়া হবে, হাউ অফেন উইল হি বি টেকেন টু ডক্টর ইন এ উইক। যদি কোনো কন্টিনিউয়াস টেন্সে বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলছি, তাকে সপ্তাহে কতবার ডাক্তারের কাছে নেওয়া হচ্ছে, হাউ অফেন ইজ হি বিং BEING টেকেন টু ডক্টর ইন এ উইক। তোমরা টেন্সগুলো ভালো করে খেয়াল করে রাখবে এবং রিপিটেডলি শুনবে। আমি টেন্সের উল্লেখ কিন্তু একবার মুখে বলে দিলাম। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, তাদেরকে কতবার বলা হয়েছিল। দেখো হাউ অফেন মানেও কতবার আর হাউ মেনি টাইমস মানেও কতবার, দুটোর ব্যবহার একটু সতর্কতার সাথে করবে। তাদেরকে কতবার বলা হয়েছিল, পাস্টে রয়েছে, হাউ মেনি টাইমস ওয়্যার দে টোল্ড। তাদেরকে কতবার বলা হয়, প্রেজেন্টে যদি থাকি, হাউ মেনি টাইমস আর দে টোল্ড। তাদেরকে কতবার বলা হয়েছে, হাউ মেনি টাইমস হ্যাভ দে বিন টোল্ড। তাদেরকে কতবার বলা হবে, হাউ মেনি টাইমস উইল দে বি টোল্ড। ভার্বের কিন্তু সবসময় থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবে। আমি এখানে একটা টেন্সে লিখে দিয়েছি, কিন্তু মুখে তোমাদেরকে বিভিন্ন টেন্সের উল্লেখ করে দিচ্ছি। কতগুলো আম কেনা হয়েছিল, এখানেও দেখো হাউ এর সাথে ম্যানির যোগ করা হয়েছে। হাউ মেনিটা তখনই ব্যবহার করবে যখন কোনো কাউন্টেবল নাউনের উল্লেখ থাকবে, যা গোনা যায় এমন কিছু। কতগুলো আম কেনা হয়েছিল, হাউ মেনি ম্যাঙ্গোজ ওয়্যার বট। যদি বলি কতগুলো আম কেনা হয়, হাউ মেনি ম্যাঙ্গোজ আর বট। কতগুলো আম কেনা হচ্ছে, হাউ মেনি ম্যাঙ্গোজ আর বিং বট। কতগুলো আম কেনা হবে, হাউ মেনি ম্যাঙ্গোজ উইল বি বট। যদি বলি 5টা আম কেনা হবে, 5 ম্যাঙ্গোজ উইল বি বট। আমি এর উত্তরগুলো খুব একটা বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই। তুমি কতটা জল পান করেছো, এখানে দেখো কতটা জলের উল্লেখ করা রয়েছে। যে জল তো আনকাউন্টেবল নাউন, তাই এখানে হাউ মেনি ব্যবহার করতে পারবো না, এখানে হাউ মাচ। তুমি কতটা জল পান করেছো, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হাউ মাচ ওয়াটার হ্যাভ ইউ। সেন্টেন্সটা অ্যাক্টিভে হয়ে গেছিল, কতটা জল পান করা হয়েছে, হাউ মাচ ওয়াটার হ্যাজ বিন ড্রাঙ্ক। আরেকবার বলছি, কতটা জল পান করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হাউ মাচ ওয়াটার হ্যাজ বিন ড্রাঙ্ক। কতটা জল পান করা হয়, হাউ মাচ ওয়াটার ইজ ড্রাঙ্ক। কতটা জল পান করা হবে, হাউ মাচ ওয়াটার উইল বি ড্রাঙ্ক। তো খেয়াল করে দেখো যে এখানটায় তোমাদের কতটা জল সে অর্থে কিন্তু হাউ মাচের ব্যবহার করা হলো, কারণ এটা আনকাউন্টেবল নাউন। চলো পরবর্তী পার্টে আসি। পরীক্ষাটি কতক্ষণ ধরে নেওয়া হবে, ফিউচার ইনডেফিনিটে রয়েছে, কতক্ষণ ধরে। এখানেও দেখো হাউ এর সাথে ফর আর লং এর ব্যবহার করা হলো।
ফর হাউ লং উইল দ্য এক্সাম বি টেকেন, আরেকবার বলছি, পরীক্ষাটি কতক্ষণ ধরে নেওয়া হবে, ফর হাউ লং উইল দ্য এক্সাম বি টেকেন। যদি অ্যান্সার বলি পরীক্ষাটি 2 ঘন্টা ধরে নেওয়া হবে, দ্য এক্সাম উইল বি টেকেন ফর 2 আওয়ার্স। তাকে কত শীঘ্র পাঠানো হবে, হাউ সুন উইল হি বি সেন্ট। তাকে কত শীঘ্র পাঠানো হবে, এখানে দেখো কত শীঘ্রের জন্য হাউ সুন উইল হি বি সেন্ট। তাকে কত শীঘ্র পাঠানো হয়, হাউ সুন ইজ হি সেন্ট। তাকে কত শীঘ্র পাঠানো হয়েছে, হাউ সুন হ্যাজ হি বিন সেন্ট। তাকে কত শীঘ্র পাঠানো হচ্ছে, হাউ সুন ইজ হি বিং সেন্ট। তোমরা কিন্তু টেন্সটার দিকে খেয়াল রাখবে এবং এর অর্থটা সেই অনুযায়ী কিন্তু পরিবর্তিত হতে থাকবে। কাজটি কখন থেকে করা হচ্ছে, কাজটি কখন থেকে করা হচ্ছে, মনে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ হয় না, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথেই সিন্সের ব্যবহার করা হলো। কখন থেকে, সিন্স ওয়েন ইজ দ্য ওয়ার্ক বিং ডান। কখন থেকে কাজটা করা হচ্ছে, সিন্স ওয়েন ইজ দ্য ওয়ার্ক বিং ডান। কাজটি কবে থেকে শুরু করা হবে, যখনই দেখবে যে কোনো কিছু পাস্টে শুরু হয়েছে তো সেক্ষেত্রে সিন্সের ব্যবহার করবে, যখন দেখবে কোনো কিছু ভবিষ্যৎ থেকে শুরু হবে তখন ফ্রমের ব্যবহার করবে। একই জিনিস, দুটোই হচ্ছে কখন থেকে বা কবে থেকে, দুটোর অর্থ একই। কাজটি কবে থেকে শুরু করা হবে, ফ্রম হোয়েন উইল দ্য ওয়ার্ক বি স্টার্টেড। কাজটি কবে থেকে শুরু করা হবে, ফ্রম হোয়েন উইল দ্য ওয়ার্ক বি স্টার্টেড। কাজটি আগামীকাল থেকে শুরু করা হবে, দ্য ওয়ার্ক উইল বি স্টার্টেড ফ্রম টুমরো। কাজটি কবে থেকে শুরু করা হয়, ফ্রম হোয়েন ইজ দ্য ওয়ার্ক স্টার্টেড। কাজটি কবে থেকে শুরু করা হয়েছে, ফ্রম হোয়েন হ্যাজ দ্য ওয়ার্ক বিন স্টার্টেড। এইভাবে কিন্তু সেন্টেন্সের গঠনগুলো তোমরা তৈরি করবে। কতক্ষণ পর্যন্ত তাকে থাকতে বলা হয়েছিল, কতক্ষণ পর্যন্ত, এর জন্য তোমরা আনটিল হোয়েনের ব্যবহার করবে, টিল হোয়েনও ব্যবহার করা যেতে পারে। কতক্ষণ পর্যন্ত তাকে থাকতে বলা হয়েছিল, আনটিল হোয়েন ওয়াজ হি টোল্ড টু স্টে। কতক্ষণ পর্যন্ত তাকে থাকতে বলা হয়, আনটিল হোয়েন ইজ হি টোল্ড টু স্টে। কতক্ষণ পর্যন্ত তাকে থাকতে বলা হবে, ফিউচারে যদি দিই, আনটিল হোয়েন উইল হি বি টোল্ড টু স্টে। তাড়াতাড়ি বলছি, তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, সেজন্য একটু রিপিটেডলি শুনবে। আর যে সেন্টেন্সটা লেখা রয়েছে সেই সেন্টেন্সটা তোমরা যদি বুঝে যাও তবেই আর অসুবিধা থাকবে না, কারণ এখানে সমস্ত টেন্সেরই উল্লেখ করা রয়েছে। এবার আসছি, দেখো কার সাথে। এতক্ষণ পর্যন্ত এটা হোয়েনের সাথে গেল, এবার হচ্ছে কার সাথে হুমের ব্যবহার। কার সাথে ছেলেটিকে দেখা যায়, উইথ হুম ইজ দ্য বয় সিন। কার সাথে ছেলেটিকে দেখা যায়, উইথ হুম ইজ দ্য বয় সিন। যদি বলি কার সাথে ছেলেটিকে দেখা গেছে, উইথ হুম হ্যাজ দ্য বয় বিন সিন। ফিউচারে যদি বলি কার সাথে ছেলেটিকে দেখা যাবে, উইথ হুম উইল দ্য বয় বি সিন। তো তোমরা টেন্সটাকে ফলো রাখবে এবং এর যে গঠন সেটাকেও মনে রাখবে। ছেলেটিকে আমার সাথে দেখা যায়, দ্য বয় ইজ সিন উইথ মি। কার সম্পর্কে এটা বলা হচ্ছে, কার সম্পর্কে, এটার জন্য অ্যাবাউট হুম। কার সম্পর্কে এটা বলা হচ্ছে, অ্যাবাউট হুম ইজ দিস বিং সেইড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি বলি কার সম্পর্কে এটা বলা হয়, অ্যাবাউট হুম ইজ দিস সেইড, বিং আর হবে না। আর যদি ফিউচারে বলি কার সম্পর্কে এটা বলা হবে, অ্যাবাউট হুম উইল দিস বি সেইড। কার দ্বারা বইটি আনা হয়েছিল, কার দ্বারা, বাই হুম। বাই হুম ওয়াজ দ্য বুক বট। কার দ্বারা বইটি আনা হয়, প্রেজেন্টে, বাই হুম ইজ দ্য বুক বট। কার দ্বারা বইটি আনা হবে, বাই হুম উইল দ্য বুক বি বট। কার দ্বারা বইটি আনা হয়েছে, বাই হুম হ্যাজ দ্য বুক বিন বট। বুঝতে পারছো, হ্যাজ বিন, হ্যাভ বিন কোনটা কোন সময় ব্যবহার হচ্ছে। কাদের জন্য উপহার কেনা হবে, এবার দেখো কাদের জন্য, কার জন্য, এটা হচ্ছে ফর হুম বা হুম ফর, একই ব্যবহার হবে। কাদের জন্য উপহার কেনা হবে, ফর হুম উইল দ্য গিফট বি বট। কাদের জন্য উপহার কেনা হয়, ফর হুম ইজ দ্য গিফট বট। কাদের জন্য উপহার কেনা হয়েছে, ফর হুম হ্যাজ দ্য গিফট বিন বট। এবার দেখো কি জন্য, কি জন্য হচ্ছে হোয়াট ফর বা ফর হোয়াট। কি জন্য তাকে রোজ ডাকা হয়, হোয়াট ফর ইজ হি কল্ড ডেইলি। যদি বলি কি জন্য তাকে ডাকা হবে, হোয়াট ফর উইল হি বি কল্ড। পরবর্তী পার্টে আসছি। এবারে কোশ্চেনটা দেখো, আর কি দেওয়া হবে, আর কি, এর জন্য তুমি কিন্তু হোয়াট এলস ব্যবহার করবে।
আর কি দেওয়া হবে, হোয়াট এলস উইল বি গিভেন। আর কি দেওয়া হয়, হোয়াট এলস ইজ গিভেন। আর কি দেওয়া হয়েছে, ও হোয়াট এলস হ্যাজ বিন গিভেন। টেন্সটাকে মনে রেখে এর অর্থের যে পরিবর্তন হয় সেটাকে ধরবে। কি ধরনের গাড়ি কেনা হয়েছে, কি ধরনের, এটার জন্য হোয়াট টাইপ অফ ব্যবহার করবে। আর যদি বলো কোন ধরনের, তখন হুইচ টাইপ অফ এর ব্যবহার করবে। কি ধরনের গাড়ি কেনা হয়েছে, হোয়াট টাইপ অফ কার হ্যাজ বিন বট। কি ধরনের গাড়ি কেনা হয়, হোয়াট টাইপ অফ কার ইজ বট। কি ধরনের গাড়ি কেনা হবে, হোয়াট টাইপ অফ কার উইল বি বট। কোথা থেকে চা আনা হয়, কোথা থেকে, ফ্রম হোয়ার, হোয়ার ফ্রম দুটোই হবে। কোথা থেকে চা আনা হয়, ফ্রম হোয়ার ইজ টি ব্রট। কোথা থেকে চা আনা হচ্ছে, ফ্রম হোয়ার ইজ টি বিং ব্রট। সবসময় ভার্বের কিন্তু ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট। এইভাবেই সেন্টেন্সটা করবে। আসাম থেকে চা আনা হয়, টি ইজ ব্রট ফ্রম আসাম। কার বাড়ি থেকে খাবার দেওয়া হচ্ছে, কার বাড়ি থেকে, ফ্রম হুজ হাউস। খেয়াল করে দেখো কিভাবে নতুন ধরনের ডাব্লিউএইচ গুলো ফর্ম হচ্ছে। কার বাড়ি থেকে খাবার দেওয়া হচ্ছে, ফ্রম হুজ হাউস ফুড ইজ বিং গিভেন। কার বাড়ি থেকে খাবার দেওয়া হয়েছে, ফ্রম হুজ হাউস ফুড হ্যাজ বিন বিডব্লিউএন হ্যাজ বিন গিভেন। কোন ছেলেটির সাথে তাকে যেতে বলা হয়েছিল, কোন ছেলেটির সাথে, এতটুকুর জন্য তুমি কি ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করবে, উইথ হুইচ বয়। কোন ছেলেটির সাথে তাকে যেতে বলা হয়েছিল, উইথ হুইচ বয় ওয়াজ হি টোল্ড টু গো। তাকে আমার সাথে যেতে বলা হয়েছিল, হি ওয়াজ টোল্ড টু গো উইথ মি। কোন ছেলেটির সাথে তাকে যেতে বলা হয়েছিল, এগুলোকে একটু ভালো করে লক্ষ্য করবে। উইথ হুইচ বয় মানে কোন ছেলেটির সাথে, ওয়াজ হি টোল্ড টু গো। তো আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে প্রিপোজিশন, অন্য অ্যাডজেক্টিভ, কোনো নাউন জুড়ে দেখো নতুন ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি করলাম। এবার যে বেসিক কনস্ট্রাকশন আমরা ফলো করেছি, যদিও এখানে অনেকগুলো ব্যতিক্রম আমরা পেয়ে গেছি, তো সেই ব্যতিক্রমের জায়গাটা একটু হাইলাইট করে দিই, একটু উল্লেখ করে দিই, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। হু, হুইচ, হোয়াট, হুজ ব্রাদার, হুজ ফাদার, হুজ ডগ ইত্যাদি প্রশ্নের সাবজেক্ট রূপে থাকলে, অর্থাৎ তুমি যে প্রশ্নটা করছো সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে সাবজেক্ট, সেটাই যদি তুমি দিয়ে দাও তবে আর এটা দিয়ে প্রশ্ন করার কোনো অর্থ থাকে না। তো এই শব্দগুলোই, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোই যদি প্রশ্নের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, তো তবে যে গঠনটা তোমরা অনুসরণ করবে সেটা হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর মেইন ভার্ব অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, এবং তারপর প্রয়োজনে বাই দিয়ে অবজেক্ট বসাবে। যদিও এতক্ষণে আমরা একটাও বাই দিয়ে অবজেক্ট বসাইনি, কারণ প্রয়োজন নেই। আর একটা জিনিস মনে রাখবে, সেই প্রশ্নে কোনো সাবজেক্ট থাকবে না। দেখো, কাকে বলা হয়েছিল, যদি বলতাম টমকে বলা হয়েছিল, তো টম যদি এখানে থাকতো তাহলে তো হুয়ের উত্তরটা হয়ে যেত, কাকে বলা হয়েছিল। তো সেই জন্য এখানটা খেয়াল করে দেখো, এই যে এখন যে কনস্ট্রাকশনগুলো দিচ্ছি এখানটায় হেল্পিং ভার্বের পর মেইন ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্বের পর সাবজেক্ট তারপর মেইন ভার্ব, এই ব্যাপারটা কিন্তু এখানে নেই। এটা খেয়াল রাখবে, তোমাদের গঠনের সময় অনেক ভুল হয়ে যায়। কাকে বলা হয়েছিল, হু ওয়াজ টোল্ড। কাকে বলা হয়, হু ইজ টোল্ড। কাকে বলা হয়েছে, হু হ্যাজ বিন টোল্ড। কাকে বলা হবে, হু উইল বি টোল্ড। কথার অর্থ, হু এর পর অক্সিলারি ভার্ব এবং তারপর মেইন ভার্ব, এর মাঝে আর কোনো সাবজেক্ট থাকবে না, কারণ সাবজেক্টটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, সেই জন্য সাবজেক্ট থাকবে না এখানে। হু, হুইচ, হোয়াট, হুজ ব্রাদার ইত্যাদি এগুলোই কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে। কোন ছেলেটিকে সাহায্য করা হয়েছিল, হুইচ বয় ওয়াজ হেল্পড। দেখো, হুইচ বয়ের সাথে ওয়াজ, তারপর হেল্প, অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ মেইন ভার্ব। কোন ছেলেটিকে সাহায্য করা হয়, হুইচ বয় ইজ হেল্পড। কোন ছেলেটিকে সাহায্য করা হবে, হুইচ বয় উইল বি হেল্পড। কোন ছেলেটিকে সাহায্য করা হয়েছে, হুইচ বয় হ্যাজ বিন হেল্পড। কি দেওয়া হয়েছিল, হোয়াট ওয়াজ গিভেন। কি দেওয়া হয়, হোয়াট ইজ গিভেন। কি দেওয়া হবে, হোয়াট উইল বি গিভেন। একটা বই দেওয়া হবে, এ বুক উইল বি গিভেন। কনস্ট্রাকশনটা খেয়াল করো, এই জায়গাটা সতর্কতার সাথে রাখবে, কারণ এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর কিন্তু তোমাদের অক্সিলারি ভার্ব তারপরে মেইন ভার্ব, এখানে কোনো সাবজেক্ট পার্ট নেই। কার ছেলেকে ডাকা হয়েছিল, হুজ সন ওয়াজ কল্ড। এই যে হুজের পর সন, ব্রাদার ইত্যাদি। কার কুকুরকে ধরা হয়েছিল, হুজ ডগ ওয়াজ কট। কার ছেলেকে ডাকা হয়েছিল, কার ছেলেকে ডাকা হয়, হুজ সন ইজ কল্ড। কার ছেলেকে ডাকা হয়েছে, হুজ সন হ্যাজ বিন কল্ড। তাদের নিমন্ত্রণ জানানো হবে না, হু উইল নট বি ইনভাইটেড।
তাদেরকে নিমন্ত্রণ জানানো হবে না, দে উইল নট বি ইনভাইটেড। কাদেরকে নিমন্ত্রণ জানানো হয় না, হু আর নট ইনভাইটেড। হু কথার অর্থ এই প্যাসিভে কাকে বা কাদেরকে। তো এই ব্যতিক্রমী পার্ট যেটা, এটা খেয়াল রাখবে। এক্ষেত্রে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপরেই মেইন ভার্ব। আবার বলে দিচ্ছি যে প্যাসিভ কোশ্চেন এর আগের পার্টও দেখেছো 4 নম্বর পার্টে, আর এটা 5 নম্বর পার্টে। এখানে মেইন ভার্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জিনিসটাকে অবশ্যই লক্ষ্য রাখবে। আর আমি মুখে অনেকগুলো বললাম, একটু তাড়াতাড়ি বলা হয়েছে, তোমরা রিপিটেডলি না দেখলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না। আর টেন্সের ব্যাপারটাও বলে দিয়েছি, আরেকবার একটু বলে দিই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এম ইজ আর ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং ইজ বিং আর বিং ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম, পাস্ট ইনডেফিনিটে ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং ওয়ার বিং ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্টে হ্যাড বিন এবং ভার্বের থার্ড ফর্ম, ফিউচার ইনডেফিনিটে শ্যাল বি উইল বি ভার্বের থার্ড ফর্ম, এবং ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার নেই। ফিউচার পারফেক্টে হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ সেগুলো, তোমরা ক্লিক করে দেখে নিও। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।